মুখলেস, আরে তাড়াতাড়ি ভাইয়া। মার্ক ভাই কি খবর? আরে খুবই ভালো খবর, তোর তো পাসপোর্ট এসে উঠছে। তাই? ও এই নে তোর পাসপোর্ট। আরে শোন, তোর যেহেতু পাসপোর্ট আইসাই পড়ছে, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর লাগে একটা ভিসার ব্যবস্থা করে ফেলাই। কি কস? হ্যাঁ, তুই তাইলে একটা কাজ কর, দ্রুত টাকা ম্যানেজ করে ফেলা। মার্ক ভাই আপনি টাকা নিয়ে একদম চিন্তা করেন না, আমি জমি বেচে টাকার ব্যবস্থা করতেছি। গ্রামে কোনো কাম কাজ নাই, আমার বেকার বসে থাকতে একদম ভালো লাগে না। যেভাবে হোক আপনি ভিসার ব্যবস্থা করে দেন। আরে বেটা, তুই এত টেনশন করতেছিস কেন? এই বারে কাছে কিসের জন্য? পুরো গ্রাম শূন্য করে ফেলাইতেছি, সব পোলাপানের আমি বিদেশে পাঠাই দিতেছি, আর তুই করতেছিস টেনশন। শোন, 15টা দিন অপেক্ষা কর, এই 15 দিনের মধ্যে আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি। ভিসা মানে কার ভিসা? কিসের ভিসা? আরে দুবাইয়ের ভিসা পারবেন। দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কি করুন মানে? দুবাই যাবো। দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি জমি জমা বেচছে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবেন আপনি যান। আরে এটা তো যান আপনি যান, আমার জামাই কোথাও যাবেন, এই পাসপোর্ট ভিসা লাগবে না, আমগো যান। যান। মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম? আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো? আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম? কম মোগলেস। আরে তোমার তো ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আমি আর মার সাথে ঝগড়া করবা। আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমুতে অডিও ভিডিও করে কল দিবা, তারপর রাগ অভিমান করবা। আর যদি কোনো কিছু দরকার হয় হানিফে বলবা, হানি বাইনা দিব। আর যদি জড়ায় ধরে শুয়ে থাকতে মন চায় তাহলে কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবা। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা। কথা দাও মোকলেস। ওরে বাবা রে, তোমার সাথে থাকলে সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবো। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আর দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। দেশে কি ব্যবসা করুম কও পারবেন? বলো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদি দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমি বুঝো না। আমার ছোট চাচায় এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়েরে বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও। তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো, এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে, তুমি থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারবিন, আর বলতে হইব না, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করুন না। আমি হবো ব্যবসায়ী, আমি হবো মুদি দোকানদার। এখন আমি আমার মতো সবার সাথে। আল্লাহ, মোখলেস নতুন দোকান দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। আল্লাহ তার একটা দোকান থেকে জানো 10টা দোকান হয়, সেই তৌফিক দান করো। আল্লাহ তার 10টা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ একটা ফ্যাক্টরি থেকে আল্লাহ জানি একটা কোম্পানি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। ধর্মিয়া, বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ জসিম ভাই চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হলে আপনারা বিরিয়ানিও খাওয়াবো। হ্যাঁ এরকম কথা সবাই কয়, আর যখন ব্যবসা ভালো হয় তখন তো দূরের কথা একটা আগেজ বিরও কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, ও তোমার ওকে কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারলাম না? কাকা, আপনি তো বেশি কথা কইতাছেন। যেটা খাওয়াইতেছে ওইটা খাইয়া দোয়া করে জানগা। না না, এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াইবো না। মুখলেস, তুই এক কাজ কর, আমার 2টা জিলাপি দিস, তোর শাশিরে দিতে হইব। আমি যদি তোর শাশিরে থুইয়া জিলাপি খাই, তোর শাশি কিন্তু আমার ঝাড়ু দিয়ে বাইরে। নতুন বিয়ে করছি তো, আমার 3টা জিলাপি দিয়েন, একটা আমার লেগা, একটা আমার বোন লেগা, আর আমার শালি বেড়াইতে আসতে ওর জন্য একটা দিয়ে। তুই তো যাও, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না, তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপির দোকান দিয়ে বসছি যে 1 কেজি জিলাপি দেবো? একটা করে জিলাপি দিতেছি, সবাই খাইয়া দোয়া করে চলে যাবে। হানিফ, সবাই একটা করে জিলাপি দাও। ঠিক আছে ভাই। সোসার বাচ্চারা, জিলাপি নিবি ঠিক আছে, আমার গামলা দিয়ে যা। তোলো দেখছোস, এই জিলাপি নিয়ে যেরকম খাবলা খাবলি করলো, আল্লাহ জানে এর আমার দোকানের কি অবস্থা করে। আমি তো জিলাপি পাইলাম না, আমার 1 প্যাকেট বিস্কুট দাও। মৌলভী সাহেব, এইটা আপনি কি করেন?
এখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারলাম না, একটা বিক্রি করতে পারলাম না, আর আপনার এক প্লেট বিস্কুট দিয়ে দেবো। ঠিক আছে মোকলেশ, আমি তাহলে খালি মুখে চলে গেলাম, কিন্তু আমি খালি মুখে গেলে তোমার ব্যবসার উন্নতি হইব না। না না মৌলভী সাহেব রে খালি মুখে দোকান থেকে বিদায় করো, ঠিক হবো না। হানিফ যা মৌলভী সাহেব রে বিস্কুট এনে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমার 2 টাকাতে আমি একটা চকলেট দেন। অবশ্যই দিতেছি। হানিফ কাস্টমার চলে আসছে, ছোট্ট বাবুরে চকলেট দাও, দাও চকলেট নিয়ে। দাঁড়াও একটু। ভাই আপনার দোকানের প্রথম বিক্রির 2 টাকা। এটা শুধু 2 টাকা না রে হানিফ, এটা আমার আবেগ, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেন। আল্লাহ রে, দোকান খুলতে না খুলতে জিলাপি নিয়ে আসে, এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তার মধ্যে 2 টাকা বেচলাম, সে 2 টাকাও ভিক্ষুক এসে নিয়ে গেল। আল্লাহ জানে আমার এই দোকানের কি হয়। ভাই পাইকারি রেট, পাইকারি রেট, পাইকারি রেট। ভাই করি ভাই, আর খালি ভাই করি ভাই। বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে, বন্ধু আমার পানের দোকানদার ও মিষ্টি জলপান, পান খাওয়াইয়া তাই রইছে মন আমার, বন্ধু আমার পানের দোকানদার। আর ধুর, পারবেন কি করতেছে, লজ্জা করতেছে। আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হইছে তো কি হইছে, দোকানে পান তো আছে, দোকানদারি করবা, খাওন দাওন লাগবো না? আমি তোমার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করে নিয়ে আসছি, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাইবা। ঠিকই কিছু পারবেন, অনেক খিদা লাগছে, তুমি একটু বসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান এসে, জলদি জলদি রান্না করে লাগবো। বিউটি ভাবি এখন সদাই দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে, আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খাবো জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রাইখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। আমার ছোট চাচায় কাস্টমার রাইখা 1 গ্লাস পানি পর্যন্ত খায় না, তুমি খাই খাই করতেছো। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। হ্যাঁ আমি নিতেছি। এই যে ভাই, আর কাস্টমার লাগছে, আসেন। আরো এই যে আসেন, আসেন। আচ্ছা, তুমি তাইলে বাড়িতে যাই একটা রাইতে খাইয়া। এই যে তেল লাগবে না? পারবেন, আমার তো খিদা লাগছে না, খাওয়াটা। আরে সাবান। সব নেওয়া হয়ে গেছে গা? নেওয়া হয়ে গেছে। আমার যা যা লাগবে আমি নিয়ে নিছি। শেখ। এই ভাবি, এই আমি সদা নিয়ে কই দিতেছেন? কেন তখন আর কইলাম আমার বাড়িতে মেহমান আইছে, এর লেগে বাড়িতে যাই। বাইক যাবেন ভালো কথা, এই যে সদাই নিছেন, সদাই দাম দিবেন না? ও ভাই মোকলেস, আমি তো ভুলে গেছি গা। কাজ কর, বাকি খেতে লিখে রাখ, পরে দিয়ে দিব না। কেমনটা লাগে এমন ভাবে দোকান থেকে সদাই পাতি নিতে আসছে, মনে হয় যে টাকা আমার অ্যাডভান্স দিয়ে রাখছে। আরে সদাই পাতি দেওয়ানের লিগে ভাত খাইতে পারলাম না, সে বলতেছে এখন বাকি। এই আমি বাকিতে বেশি না, টাকা দেন। ভাই রে, তুই তো জানোস তোর ভাই থাকে বিদেশে, মাস শেষে টাকা পাঠায়। সারা মাস তুই আমার বাকি খাওয়াবি, মাস শেষে তোর একবার টাকা দিয়ে দেবো সব। তো মাস শেষে সদাই করতে পারেন না? আমি বাকি বেচুন না, মালপত্র রাখেন। এই হানিফ, সব মালপত্র রাখ, জানেন ঠিক, জান। এই সদা পাতি ফেরত দেন, দেন। আচ্ছা কি আছে, আমি বাকি নিতে চাই। মোকলেস, তুই আমার বাকি দিবি না তাই না? তুই মনে রাখিস, তোর বিউটি ভাবি জিন্দেগিতে তোর দোকানে আসবো না, এটা মনে রাখিস তুই। দরকার নাই, বাকি বেশি না, জান। জিলাপির গামলাটা লয়ে গেছিলাম, কিন্তু একটা জিলাপিও খাইতে পারি নাই, বুঝছো? সব হারাবে তারা কারিগরি লয়ে গেছে। গামলাটা রাখ, দোকানটা ভালোই সাজাইছে। এই এক কাম কর, খালি ডিম আর ওই 1 কেজি আটা দে। 130 টাকা দেন। ওরে বেটা, বাকির খেতে লিখে রাখ, পরে দিয়ে দেবো না। পিন্টু ভাই, আপনি কি বাকি নিতে আসছেন? হ, নতুন বিয়ে করছি তো, একটা সাবান, একটা শ্যাম্পু আর একটা তেল দে। আর বউ গোসল করবো। টাকা ছাড়া এই মুখলেসের দোকান থেকে কেউ একটা সুতাও নিতে পারবো না। আমি বাকি বেচুন না, জানেন কি, জান। নতুন দোকানদার, বাকি দিব না। দেখুন কয়দিন নগদে ব্যবসা করে। আরে খেদা তৈরি রে, খেদা। ভাই খেলে ভাই। কি মুদি দোকানদার, আজকে কয় টাকার বিক্রি করলা? 250 টাকা। কি এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো? কেন, কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুন কও পারবেন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুম না, এই জন্য কারো কাছে বিক্রি করি নাই। আরে এটাই তো ভুল করতেছো তুমি মোকলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে, এই জন্য তুমি কালকে থেকে আর সবার কাছে বাকিতে বিক্রি করবা। না না, আমি বাকিতে বিক্রি করব না। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। বাকিতে বিক্রি করে আমি মাথায় হাত দিয়ে টেনশন করতে চাই না, নগদ যা বিক্রি হয় তাই ভালো। তোমার আব্বা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না, আমি হতেছি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে। ব্যবসা কারে বলে আমি তোমারে বুঝাই দিতেছি।
বাকিতে যখন তুমি বিক্রি করবা তখন সব কাস্টমাররা তোমার কাছে আসা শুরু করবো রেগুলার। এরপরে যখন কাস্টমাররা আসা যাওয়া একদম রেগুলার হয়ে যাবো তখন বাকি দেওয়া বন্ধ করে দিবা। কাস্টমারের তখন তোমার দোকানের সাথে একটা অভ্যাস হয়ে যাবো, তখন তারা তোমার দোকান থেকে সদাই নিব নগদ টাকা দিয়া। আমার চাচাই এই ফর্মুলা দিয়েই তো এত বড় ব্যবসায়ী হয়ে গেছে। তুমি কি অপরিচিত কারো কাছে বাকিতে বিক্রি করবা নাকি? আরে সবাই তো তোমার গ্রামেরই, এরা তোমার টাকা মাইরা খায় কি বিদেশ চলে যাবো নাকি? শুনো, ব্যবসা মানেই হইতেছে ঝুঁকি। ব্যবসায় উন্নতি করতে হইলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনেও ঘটাইতে পারবা না। আমি যেটা কইতেছি সেটা শুনো, আর কোনো কথা চিন্তা না কইরা কালকের থেকে তুমি বাকি দেওয়া শুরু করো। দেখো 1 মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায়। ঠিক আছে পারবেন, তুমি যেহেতু কইতেছো তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন। গুড লাক। এই বারেক ভাই, বদি চাচা, এদিকে আসেন। আরে আসেন না, এই হানিফ নিয়ে আসেন। কি খাইবেন কোন? আরে আমি কি খাওয়ার টাইম নাকি? আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাই পাতি কিনতে। এটা কি করলেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাইবাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়া দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবো? আরেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিমু বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করব না। এখন কি কি লাগবে সব বাকিতে নিয়ে যান। মুখলেস, তুমি কি হাসা কইতেছো নাকি আমাকে দুজনের লগে মজা লইতেছো? মজা না বদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবে কোন সব বাকিতে দিয়ে দিন। তাইলে আমার 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন, 1 কেজি আদা, আর 2 প্যাকেট বিস্কুট, আর একটা কায় সাবান। আরে কি কইতেছে না কইতেছে, 2 লিটার তেল দিয়ে কদিন চলবো? বাকি তো নিবেন 5 লিটার তেল নেন আর 2 প্যাকেট বিস্কিট কেন, পুরা বক্স নিয়ে যান না, সমস্যা কি? এই সবকিছু বেশি বেশি করে দে, 5 লিটার করে দে। আমি এত বাজার দিয়ে কি করব ভাই? আমি সব লিখে রাখতাছি, যখন হাতে টাকা হইব তখন দিবেন, সমস্যা কোথায়? মুখলেস, তাইলে আমার 5 কেজি চাইল দে, 2 কেজি তেল দে, 1 কেজি ডাইল দে, 1 কেজি চিনি দে, আধা কেজি লবণ দে, আর পেঁয়াজ দে 2 কেজি। বদি চাচা বাকিতে যখন নিবেন সবকিছু বাড়াই নেন না। এই হানিফ, এই বদি চাচা যা যা কইছে সবকিছু ডাবল ডাবল দে। মুখলেস, তোর বিজনেসের সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি সব সময় তোর দোকান থেকে সদা পেতে নিমু এবং গ্রামের সব মানুষরা কমু, সবাই যেন তোর দোকান থেকে কেনাকাটা করে। আমরা এখন থেকে গ্রামের মানুষ সবাই ভাববো এই গ্রামে একটাই মাত্র দোকান আছে, সেটা হলো তোর দোকান। আর তোর দোকান ছাড়া অন্য কোনো দোকান আমরা যাবোই না। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছি। হানিফ কইছে দাদা দে। এবারে বদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? এত বাজার সদাই লোক করে লয়ে যেতেছেন। সারা বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ের দোকানে গেছিলাম, ওই কি জানি না আমার মুখলেস মোকলেসের দোকানে। তো মোকলেস হাই দা কিছু বাকি দিয়ে দিল, লেগে বেশি করে সদাই বেঁধে লয়ে এলাম। আরে মিয়া, আমি নতুন বিয়া করছি, সেদিন মোকলেসে এত অনুরোধ করলাম যে 100 টাকা সদাই বাকি দে, কিছুতেই দিল না, ডাইরেক্ট মুখের উপর না করে দিল, সে নাকি বাকিতে দিব না, আর আপনি করে দিচ্ছে না। তোরে না কইরা দিচ্ছে, আর আমগো দুইজনে রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিচ্ছে, বুঝতে পারছস? আর কইছে কি জানস? কইছে যখন খুশি তখন টাকা দিয়েন, নইলে বাপের জন্মে কোনোদিন দেখছস আমার এত বাজার করতে। ভাই চলেন বাড়িতে যাই। ওই মুখলেসে তোর আর আমারে বাকি দিল না, অথচ বারে কারে বদিসা স্যারে বাকি দিল। চল হাড়িকে জিজ্ঞেস করি। ফসল আজকে মোকলেসে খবরই আছে। পারবেন ভাবি, সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন, ঘটনা কি? ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে। আচ্ছা, আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন, কাদলার বাজার আছে না, ওখানে লোকমানা দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। আমি সেই কাতলার বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়ের তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন? অসম্ভব, আমি মহিলা যাবো, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাবো না। আমিও যাবো না। কি কোন ভাবি, আমার জামাইয়ের দোকান থেকে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টাপাল্টা কিছু বলছে? তার চাইতেও বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন, আমি তো আমার প্রয়োজন মতো সব কিছু নিছি। আমি বাসায় আসার জন্য হাঁটা ধরছি, হঠাৎ করে আমার কাকে ভাবি টাকা দেন। আরে বাবা, আমরা বাকি খাই অভ্যাস, আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়ে যেমন বাকি খাতা লিখে রাখো, সে বলে না খবরদার টাকা দিতে হইব। তারপর কর্মচারী দিয়ে টাই না আমার বাচ্চার সাথে রেখে দিল, অপমান। তারপর আমি প্রতিজ্ঞা করছি আমি আর যাই করি নাই করি, আমি আপনার জামাইয়ের দোকানে যে কোনো বাজার সদাই করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না, আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে, বাকিতে বলে জিনিস দেওয়া যাইবো না। ভাবি আগের দিন বাগে খাইছে,
আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, সবকিছু বাকিতে বিক্রি করব। আপনাকে যা যা লাগে সবকিছু বাকিতে নিয়ে আসবেন। এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতেছে না তো? ঠিক আছে, আমি আজকে আপনাকে সবাইরে আমার জামাইয়ের দোকানে নিয়ে যাবো। আপনাকে যা যা লাগে সবকিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন বাকিতে। ঠিক আছে ভাবি। কই আর কি বলেন? আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? এই বেটা, কি মিছা কথা কইছস? তুই জানিস না তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমাকে মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদি সাসার কাছে কেমনি শতাব্দী বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? এই উল্টা পাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গার ধরে দোকান থেকে বের করে দিবি। চুপ থাক, কাস্টমারগুলো খারাপ ব্যবহার করছ কেন? ওকে মতো কাস্টমার আমাকে দরকার নাই। থাম না। কেউ আমার বাপ দুলাভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি। সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি। যে যে বাকি পারে নিয়ে যাইতেছে, টাকা যখন পারে তখন দিব। তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলেই চলবো। সত্যি কইতাছস? অবশ্যই সত্যি, কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবো, অন্য কোনো দোকানে যাওয়া দেবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমার 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানোস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির লিগে আচার আর চানাচুরের প্যাকেট নিয়ে যান, ভাবি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে, সমস্যা নাই। ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? এই আদা রসুন আটা, তেল, চিনি, আদা, তারপরে শ্যাম্পু, শ্যামাই, সানাসুর, টুথপেস্ট, আইসক্রিম। বুঝছি, আপনি আওলা গেছেন, সমস্যা নাই। হানিফ, জসিম ভাইয়ের কি কি লাগবো, তারপরে পিন্টু ভাইয়ের কি কি লাগবো, সব বাকিতে দিয়ে দাও। ঠিক আছে ভাই, নিয়ে নেন। আমার এখন আমি দিতেছি, দেন ব্যাগ দেন। গেলাম লেখা। পিন্টু 2800 আর জসিম 3500। আসেন আসেন। আরে পারবেন তুমি? হ্যাঁ, আমি তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম। বিক্রি কেমন চলতেছে? আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমাকে দোকান দিয়ে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি, যেমন বেচা কিনে হইতেছে এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসায় চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। যাই হোক মুকলেশ, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি হারে বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা, আপনি এখনো পুরান কথা গায়ে মেখে বসে আছেন। শোনেন, জামানা বদলাই গেছে, তাই আমার মনও বদলাই গেছে। আপনার যখন যেটা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন। ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দিবেন, সমস্যা কি? সত্য কইতেছস ভাই? বাকিতে আমারে দিবি? অবশ্যই সত্যি বলতেছি। এখন যা যা লাগে নেন। এই আপনি নেন না, খারাপ আছেন কেন? ভাই, আমরা মাথায় দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসে বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়ামু, দোকানের এই অবস্থা, তুই বেতন দাস কোন খেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বইয়ে রইছো কেন? দোকান খুলবা না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হইছে মানে? দোকানে কি চুরি হইছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না। এই জন্য নতুন করে দোকানে মালও উঠাইতে পারতেছি না। ভাবি, শুধু তাই না, যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদের জিনিসপত্র নিতে আছে। আমগো বাকি টাকা দেওয়া লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। হায় আল্লাহ, এখন তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিছি, তুই আমার বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসা লাল বাতি চলতেছে। বলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি এখন। ভাইয়া, আপনি তো শুধু বাস খান নাই, আপনি আইকটলা বাস খাইছেন। নাহলে এরকম বলদের মতো কেউ কাম করে ডাইকা টাকা কেউ বাকি দেয়? আমি আপনার আগে না করছিলাম, আমার কথা হলেন না। আরে হানিফ, তোর কথা শুনলে আজকে আমার এই অবস্থা হইতো না। বাপের জমি বিক্রি করে মুদি দোকান দিছি, এখন আমার আম সালার সব গেছে। এই তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দেওয়া ফুতুর হইছি না? এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার লিগে টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মুদি দোকানে মাল তুলুম। কিন্তু এইবার আমি একটা টাকাও কাউরে বাকি দেবো না। আমার আব্বাই যে কিপটা, আমি মইরা গেলেও হ্যাঁ এত টাকা দিত না। তো আমি কান্নাকাটি কইরা 10-15 হাজার টাকা তোমার আইনা দিতে পারি। আই হে রে, কি বলে মুদি দোকানে মাল তুলতে টাকা লাগবে মিনিমাম 3 থেকে 4 লাখ। এই 10-15 হাজার টাকা দিয়ে আমি কি করুম? 10-15 হাজার টাকা আইনা দিতেছি, তুমি একটা টং দোকান দিয়া দাও, চা সিগারেট বেচবা, অল্প পুঁজি অধিক লাভ। এই রং চা 5 টাকা, দুধ চা 10 টাকা। আসেন আসেন আসেন, গরম গরম চা খেয়ে যান। চায় চায় চায়। আসেন আসেন, 2টা খেলে একটা ফ্রি। এই 2টা খেলে একটা ফ্রি, আসেন আসেন।
কিরে মোকলেশ, মুদির দোকান বাদ দিয়ে এখন চার দোকান দিছস, খুব ভালো হইছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। এইসব খাজুর আলাপ বাদ দিয়ে চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইবো আরো। আচ্ছা শোন, দুধ চিনি বাড়াই দে, একটা চা দে আর একটা সিগারেট দে। কি সিগারেট? বেনসন লাইট। দেন টাকা দেন। এই বেটা আগে টাকা চাসকে, বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দিবো। কি করছেন হরি নাই, দূরের থেকে শোনা যায় না। বুঝছ নাই, বুঝলাম যে চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দেবো। আমার মুদির দোকানদারে খাই এখন টার্গেট করছো, আমার টং দোকানদারে খাবি। বাকি বাকি খাইতেছে বাকি। কি রে দেখছস? হাই 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 রে, এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পরে তুই বাকি খাস কেন? ভাই বাকি খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে, এর লেগে খালি বাকি চাই দেবো। আর কোন বাকি খাবি? খাবি আর কোন দিন বাকি? আর জীবনেও খামু না ভাই, এখন থেকে তোর দোকানে যখনই এমন না করতে খামু। দেখছো সানিফ, ঠেলার নাম বাবাজি। এখন থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে, আমার মুদি দোকান রে টং দোকান বানাইছে, প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। প্রত্যেকের কাছ থেকে আমি বাকির টাকা উদ্ধার করে ছাড়ুম। রাত্রিতে ছেড়ে দেবো, পাবি না তোর টাকা। এনে ছেড়ে দেবো, টিস্যু রাখছে, টিস্যু। আরে আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? কেটে লাগছে তাই খাইতেছি। ভাই বেটা, তোর যদি খিদা লাগে বাড়িতে যায় রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাইবো মিলা আমার খাওন খাইতেছস কেন? সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিম খেলা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকি টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খামু। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমই না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করবো। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুকলেশ ভাই রে, পাগলামি করছিস ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকি টাকা আমি পরিশোধ করে দিই। না না, বাকির টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনার বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমরা জামাই বউ এক লগে থাকি, আপনারা আমাকে লগে থাকবেন কেন? ওই বাদেমার ঘরে বাদেমা, তুই ওগো দোকান থেকে বাকি খাইতে গেছস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে, ও ঘরে যে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই? তাহলে খুব ভালো হয়েছে, পারবেন আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারুন। পারবেন? তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে, তাহলে চলো, বাবির রুমে বড় একটা টিভি আছে, ওই টিভি দেখি আর রেস্ট করি, আসো। না ডাইলে আর দিস। হ্যাঁ মোবাইল আর ভাই মোবাইল সুন্দর এটা। এটা বলুন, মানাইব। আর মুকলেশ, তুই আমার শার্ট নিছিস কেন? আরে এই শার্ট পরুম, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুম। হ্যাঁ ভাবি, আপনি আমার শাড়ি নিছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মানাইছে। খবরদার, ফালতু কথা কইবেন না, আমার শাড়ি দেন, জানেন দিকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুকলেশ, তুই তোর বউ হলে বাড়িতে যা, আমি কথা দিতেছি, আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো, দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি টাকা না দিলে এই বাড়ি থেকে যাবোই না। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না? ভাবি, আলমারির চাবিটা দেন, গয়নাগাটি নিয়ে আসি। আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙা নিয়ে যেতে বলছে। চলো ভাঙ্গি তাই। আল্লাহর ভয় লাগে, আল্লাহর ভয় লাগে, আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওখানে তাড়াতাড়ি দাও শাড়িটা। ভাবি আরে কি শাড়ি টানাটানি করতেছেন? শাড়িটা ভালো লাগছে আমার। ভাবি আমার শখের গায়ে হাত দেয়। ভাবি ভাই একটু কোন ভাবি রে। মুকলেশ, বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস, আমি আলমারি কাছায় কুছে 3,000 টাকা পাইছি রে ভাই। ধর এই টাকাটা লো, বিশ্বাস কর ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই। আমি তোর কথা দিতেছি, অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব নে। আর আমার যদি তারপরে তোর বিশ্বাস না হয়, তাহলে আমারে, আমার বউরে, এই পুরা বাড়িঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি, পুরো টাকা দিব না, 3,000 পাইছি, তাহলে শুয়ে পড়ো, এটা শুয়ে বেড়াই। ভাই কি করতেছে? আমার পিছে আসিতেছে। এই দাঁড়াও কেন তুমি? আমি জানি তোমার কাছে টাকা আছে, তুমি যাও, কেন তুমি করবে না? টাকা দিয়ে দাও। ঘরের শত্রু ভীষণ। বাকি খাইবার সময় মনে থাকে। টাকা আনছে। আরে টাকা লয়েছি, ল এখানে 4,000 টাকা আছে, বাকিটা পরে দিব নে। আচ্ছা চলো চলো। আচ্ছা ঠিক আছে,
7,000 পাইলাম, 3,500 যদি সময় মতো না পাই আবার বেড়াইতে এসে পড়বো। হ্যাঁ আইস একটা শার্ট নিয়ে এসে এই না এই কোন শার্ট পরতে হবে না আপলে দেখতেছে আবার অত ভালো শাড়িও না। কিরে মুকলেশ, তুই এত রাইতে তোর বরুণে আমার বাড়িতে এসেছিস কি মনে করে? কারণ দিনের বেলা তো আপনার পাওয়া যায় না, এই জন্য রাত্রে বেলা আইসি। আর বউ নিয়ে কেন আসছি সেটা একটু পরে বুঝতে পারবেন। দেহ তো খাটটা পছন্দ হয় নাকি? খাটটা পুরান, তার পছন্দ হয়েছে। এসিটা এসি কি চলে? এই যে চলে তো। ও ভালো তো, এসিটা খুব পছন্দ হয়েছে। সোফাটা কেমন? সেই টিভিটা টিভিটা খুবই ভালো। ঘড়িটা তো খুব পছন্দ হয়েছে। আমরা যদি খাটবো আমু, তার পিছনে ঘড়িটা রাখুন। আচ্ছা, আর টিভিটা থাকবো একদম খাট বরাবর সামনে, যে শুয়ে শুয়ে টিভি দেখতে পাই। তাহলে আমার ঘর সাধারণ জিনিসপত্র সব হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার বাড়ির জিনিসপত্র তোর বোর পছন্দ হচ্ছে, এগুলো কেন বলতেছস? কারণ আপনার খাট, এসি, সোফা, টিভি, ঘড়ি সব আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে আরে এই খবরদার, আমার জিনিসপত্র কেউ হাত দিবি না। মুকলেশ, তুই কি দোকানদারে থুইয়া ডাকাতে শুরু করছো? আমি কোনো ডাকাতি শুরু করি নাই। আপনি আমার দোকান থেকে বাকি খাইছেন 22,700 টাকা। অনেকবার টাকা দেওয়ার ডেট দিচ্ছেন কিন্তু টাকা দেন নাই, এই জন্য আপনার ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবো আজকে। তো তুই আমার কাছে পাবি 22,700, এই জন্য আমার 2 আর 1 তোমার জিনিস লয়ে যাবি? টাকা পয়সা নাই তো। তাছাড়া টাকা লাগবো না তো, আপনার ফার্নিচার, এসি, টিভি এডি বিক্রি করে আমরা টাকা উদ্ধার করে নেবো। এই আমি টাকা দিতেছি। এই যে এখানে 10,000 টাকা আছে, আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দিন। 12,700 টাকা। ঠিক আছে, 12,700 টাকা। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন, ঠিক আছে। আপনার 1 সপ্তাহ সময় দিলাম, যদি সময় মতো টাকা না দেন তাহলে আপনার ঘর পুরো খালি করে দেন। আর গরমের মধ্যে ঘামতেছেন কি? এটি ছাড়েন নাকি? চাচা আসসালামু আলাইকুম। কিরে পিন্টু, কই যেতেছস? কিরে মুকলেশ, তুই আমার নাম ধরে রাখতেছিস, আবার তুই তোকারি করতেছিস কেন? তুই দেখোস না আমি নতুন বউ নিয়ে বাইরে এসে ঘুরতে? 1.5 বছর হয়েছে বিয়া করছস, এখনো বউ নতুন আছে। এখন তো তুই তুকারি করতেছিস, একটু পরে তো থাপড়ামু। এই ওর বাকি টাকা কত জমছে? 16,042 টাকা 50 পয়সা। উঠা। এই খবরদার, আমার বউ উঠাবি মানে একটা টেঙ্গি ভেঙে ফেলামু। এই হারামির বাচ্চা, বাইকে তোর বড় উড়ানোর কথা কইছে, তোর সাইকেল উড়ানোর কথা কইছে। তোর সাইকেলের দাম কত? 7,000 টাকা। তোর সাইকেল লয়ে গেলাম, বাকি টাকা দেখ সাইকেল দিবা, বাকি টাকা পরিশোধ করবি। ওটা একদম চুপচাপ খারা থাক। বাকির টাকা যদি না দেস তোর বউরে উঠাই লইতাম, তখন বুঝবি। উঠাইছাস? দে টান দে। বাকি নিপু না, বাকি খায় মানুষের টাকা দেস্তা মানুষের রাস্তাঘাটে অপমান করে, আমি তো সংসারই করব না। বউ 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 যাও না, তুমি যাও না, অনেক কষ্ট তোমার বিয়ে করবি। তুমি চলে গেলে আমার কেউ বিয়ে করবো না। আরে কিরে বিল্লাল, আমার ছাগল নিয়ে কি করস? এ বেটা ফাইদামি করস, এই ছাগল তোর মানি, এই ছাগল তো আমার। তুই আমার দোকান থেকে বাকি খাইছস, বাকি খাই টাকা দেস না। এর লিগে তোর ছাগল মানে আমার ছাগল। এই উঠা। এই খবরদার, আমার ছাগলের উপর হাত দিলে একবারে লাশ ফালাইয়া দিমু। ভাই ওই কি কয়? ধর তো। কি করবি তুই? কি করবি তুই? উঠা। কোন ভাই? ওরে ওঠ। কোন ভাই? কোন? টান দে। আচ্ছা, গরুর মাংস ছাড়া তো আমরা ভাতই খাইতে পারি না, তাই একটু গরুর মাংস রান্না করতেছি। আমাকে বাকি টাকা না দিয়ে বিউটি ভাবি গরুর মাংস রান্না করে খাইতেছে। তো বিউটি ভাবির বাকি কত পড়ছে দেখছি? বিউটি ভাবি 12,320। ওঠা। এই উঠা মানে? খবরদার আমার কাছে আসবি না, আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে কিন্তু। এই আপনার কেন উড়াইতেছে? আমি কি আপনি উড়াইতে পারবো? বাইক হচ্ছে গরুর মাংস উড়াইতে। গরুর মাংস দিবি না, বাইরে নিস না, বাইরে অনেকদিন পরে খাইতে নিছে, আমার শাশুড়ি একটু খাইতে চাইছে, আউস কইরা নিস না। বাকি টাকা না দিলে খালি গরুর মাংস না, আপনি শুধু উঠাই লইতাম, আপনার শাশুড়ি শুধু উঠাই লইতাম। হায় হায় রে, এত কষ্ট করে গরুর মাংস রান্না করছি, মোকলেস তুই নিয়ে গেলি তো, তুই পারলে টাকা উঠাইস, তোর বাকির টাকা আমি জিন্দেগিতে দিব না। কি এলাকা ছেড়ে চলে যেতেছস নাকি? বাকির টাকা উঠাইতেছি, যে যে বাকির টাকা না দিতেছে তার ঘরের থেকে সব জিনিসপত্র লয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, উঠা উঠা। এই খারা খারা খারা। এই ওর কাছে কয় টাকা ভাই? 5,500। কয় টাকা দে? আমার কাছে তো টাকা নাই এখন। এই আর মোবাইল উঠা। এই বেটা কি কস? এই চল চল চল। এই কি ভাবছিস তুই? দৌড়ে পালা যাবি? তোর বাইক যেমন হাড়ি পাতিল যা আছে, যে জিনিসপত্র পাবো সব লয় আমু। চলে যাইব ভাই। গরুর মাংসের রান্নাটা মনে ভালোই হয়েছে না? দেন আমার 1 দিন খাই। না নে। চালা। দেখ সামনে কারে পাওয়া যায়। খুব মজা হয়েছে ভাই। আরেকটা দেন ভাই, মজা আছে না? দেন। বিউটি ভাবি তো খুব ভালো লাগছে ভাই, রান্নাটা জটিল। তাহলে কত টাকা কালেকশন হইলো? ভাই আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে 3,70,000 টাকা, আর নগদ কালেকশন করছি আমি 9,012 টাকা। আর সাইকেল, ছাগল, চেয়ার, টেবিল, হাড়ি পাতিল, টিভি, হাঁস মুরগি
এগুলা যে নিয়ে আইছি সব যদি বেশি তাহলে কত 50-60 হাজার টাকা বেচতে পারবো। হায় হায়, এতগুলা টাকা যে তাইলে বাকি আছে, এই টাকাগুলো কেমনে উঠাইবা? খুব সহজ, এখন একটা হালখাতা দেবো, সবাই আমার বাড়িতে এসে হালখাতা খাইবো, তখন সব টাকা দিয়ে যাবো শ্বশুর করে। এসব তুমি কি কও? তোমার গ্রামের মানুষজন যেই হারামি আমার ব্যবসার সব ফর্মুলা নষ্ট করে দিছে। দেখা যাবো হালখাতার খাওয়া ঠিকই খাওয়া যাইবো, কিন্তু 1 টাকাও ফেরত দিব না। কি যে বলো তুমি, এই মুখলেসের হালখাতার দাওয়াত খাইতে আইসা টাকা না দিয়ে কেউ যাইতে পারবো না। আমার হালখাতার মধ্যে থাকবে একটা বিশেষ আকর্ষণ, ওই আকর্ষণের মধ্যে এসে সবাই টাকা দিয়ে দেখবো। তাছাড়া হালখাতার মধ্যে থাকবো স্পেশাল কাচ্চি বিরিয়ানি আর মিষ্টি। খামোখা তুমি বিরিয়ানি খাওয়ায় যেই টাকা কালেকশন করছে এই টাকা খোয়ায়ও না। পারভিন, তুমি তো বলছো ব্যবসা মানেই ঝুঁকি, এত ঝুঁকি যখন নিতে পারছি হালখাতার ঝুঁকিটা নিতে দাও। আরে কইলাম তো আমার হালখাতার দাওয়াত খাইতে আইসা কেউ টাকা না দিয়ে যাইতে পারবো না। হানিফ ভাই সবাইরে দাওয়াত দিয়ে দে যে আগামী শুক্রবার আমার বাড়িতে হালখাতার ব্যবস্থা আছে, সাথে কাচ্চি বিরিয়ানি এবং মিষ্টির ব্যবস্থা আছে, কারণ বাঙালি আর যত যাই করুক কাচ্চি খাওয়া মিস করবো না। ঠিক আছে ভাই, যারা যারা বাকি খাইছে তাকে সবাইরে আমি হালখাতার দাওয়া দিয়ে দিতেছি, আপনি বাবরসিকে জানাই দিন। ঠিক আছে, এমন হালখাতার আয়োজন করুন এটা হইব সবার জীবনের স্মরণীয় হালখাতা। মুখলেসের লগে বাইতলামি। এখন আমি আমার মতো সবার সাথে মিল বয়স হচ্ছে কি আসে যায় মন তো বুঝে না, মত দোলাই দিয়া চলি। আরে সবাই একদম ঠিক আছে? হ্যাঁ ভাই, সবাই একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। রান্না বান্না ঠিকঠাক চলতেছে তো? আরে মুখলেস, আরে খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাস বুঝলাম তো, আমরা 1 টাকা দিব না। আমি কেন তোমরা একজন করতো ঠিক আছে শালা একটা না দেয়। খাওয়া দাওয়াটা শেষ করি, পরে যাবে। তো মুখলেস, মেলা রাত হয়ে গেল, আমার তো একটা কাজ আছে, ওই খাওয়া দাওয়ার আয়োজনটা কি একটু দেরি হইব নাকি? হানিফ আর লোকজন আসবে? ভাই সবাই এখনো আসে নাই, তবে যারা আইছে হ্যাগো দিয়ে শুরু করে দেন। ঠিক আছে, তাহলে ভাই আপনারা সবাই মিলে ওই ঘরে যান, ঘরে খাবারের আয়োজন আছে, ওইখানে গিয়ে বসেন। হানিফ সবাই নিয়ে যাও। সমস্যা নাই, যান 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 যান। আসতে ভাবি, আসতে আসতে ভাই। হ্যাঁ ওই তো, হ্যাঁ সবাই বসেন, খাওয়া দাওয়া দিবে না। ভাই দরজা লোক, শুরু করেন। আরে বাইরে দিকে তো তালা লাগাই দিছে। কি? হাই হাই, মুখলেস এদিকে আয়। দরজা লাগাইছিস কে? দরজা খোল। কই মুখলেস? এই খোল। এই হাসতেছিস কেন? গেট খোল। এই সমস্যা কি তোর? আমি দরজা গেট খোল না। এই দরজাটা খুলে দাও। এই কি রে এটা? কি করে? তোর বউ এগুলো কি ঢালতাছে? কেরোসিন ঢালতেছে। কেন আজকে ঘরের মধ্যে আগুন ধরাই দেবো, সাথে তখন জ্বালাই দেবো আজকে। ও ভাই, আমগুলো জ্বালাই দিবি কেন? আমরা কি অপরাধ করছি রে ভাই? ও তোরা কি করছস তোরা জানোস না? আমার দোকান থেকে বাকি খায়া আমার টাকা দাস আমার বহুত ঘুরাইছস, এই জন্য আজকে সব করার জ্বালাই দেওয়ার লিগে সব করার দাওয়াত দিয়ে নিয়েছি এখানে। আমরা টাকা দিয়ে দেবো রে ভাই। আর ডালিস না রে ভাই, ডালিস না ভাই, ডালিস না, ডালিস না। আমি বড় ফুল দিতেছি, আমার পয়সা টাকা দিয়ে দেবো। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারোস তাহলে বাঁচবি, আর যদি না দিতে পারোস সব করে আজকে জ্বালাই দেবো। আরে ফুল দিতেছি রে ভাই। আরে নেটওয়ার্ক দেই নাই। আমি তো টাকা নিয়ে আহি না, টাকা আমার বাড়িতে আছে। বউ, হ্যালো, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। হাই হাই রে, আগুন দিয়া পুরাই যেতেছে মুখলেস। তাড়াতাড়ি আসো টাকা নিয়া। ওইটা যাবো। ও জান, বাড়িতে টাকা লয়ে আসো, নাহলে মুখলেস আমগুলো পুরাই ফেলাইবো, পুরাই মেরে ফেলাবো। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মুখলেস আমার আগুন দিয়ে জ্বালায়, মেরে ফেলাইতো। তুই আমার জামাইরে মারতে চাইছিস না? তোর নামে আমি মামলা দিব, তোর আমি পুলিশে দিব। তোরা আমরা চালের ভাত খাবো। ওরে, তুমি যদি সময় মতো টাকা না আনতা, তাহলে তুমি আজকে বিধবা হয়ে যাইতা, আমার মরা মুখ দেখতা। ওগো, আজকে যদি আমি মইরা যাইতাম, তুমি আইসা আমার তো দেখতে পাইতা না। তার আসতে আপনারা কান্নাকাটি করেন না, চুপ করেন। ভাই সবাই সবার বাকি টাকা দিয়ে দিচ্ছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না। আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না, নীল মিশানো পানি আছিল।
আমি আপনাদেরকে ভয় দেখাইয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুম কোন, আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমার বউ আমারে বুদ্ধি দেয় একটা ব্যবসা করার জন্য, দেশেই থাকার জন্য। গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে পড়বো। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। ভাবলাম মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব। তারপরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। একটাবার কি আপনারা ভাবছেন ওরে কি খাওয়ামো, কয়েকদিন পরে যে আমার বাচ্চা হইব সে বাচ্চারে কি খাওয়ামো, এটা তো চিন্তা করেন নাই। আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায়। এই বাকির বদ অভ্যাসের জন্য ঠিকমতো ব্যবসা করতে পারে না। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন? অভাবে বাকি নেয় না, স্বভাব দোষে বাকি নেয়। এই যে আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন, কিন্তু ওই যে বাকির বদ অভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আর আমিও আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখেছি। আসলে ভুল আমারও ছিল, কোনো কিছু না যাই না বুঝা আসলে সেই কাজ করা উচিত না। আমি তো কোনোদিন ব্যবসা করি নাই, ব্যবসা সম্পর্কে আমি কিছু জানি না বুঝি না, হঠাৎ করে মুদি দোকান দিচ্ছি। এই জন্য বুঝতে পারি না কেমনি ব্যবসা করবো। যে বুদ্ধি দিছে সেইভাবে চলতে গিয়া দোকান চালাইতে গিয়া ধরা খেয়েছি। আমি আমার জামাই আপনাদের সঙ্গে বেয়াদবি করছি, আপনাকে মনে কষ্ট দিছি, এর লেগে আমি ক্ষমা চাইতেছি। আপনারা আমার জামাইয়ের উপরে কোনো রাগ রাখেন না, ওগুলো মাফ করে দিন। অনেক রাত হয়েছে, আপনারা যার যার বাড়িতে যান। চলো। মুকলেসের সাথে দুইটা কথা বলতাম। বাবা, তুমি আমাকে মাফ করে দিও, তোমার দোকান থেকে বাকি নিচ্ছি। তোমার ব্যবসাটা নষ্ট করার লেগা এই স্বভাবের কারণে একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যেতেছে, সেইটা নিয়ে আমরা কখনোই ভাবি নাই। মুকলেশ, আমরা সবাই মিলে তোরে কথা দিতেছি ভাই, তোর দোকান থেকে এখন থেকে কোনো আমরা বাকি দেব না। আর যদি কোনো সমস্যায় পুরা বাকিতে নিতেই হয়, সম্ভবত টাকা পরিশোধ করে দিন রে ভাই। ও ভাই, তারপরও তুই ব্যবসাটা বন্ধ করিস না, দোকানটা নতুন করে শুরু কর। ভাই তুই শুরু কর ভাই, বন্ধ করিস না। সবাই যেহেতু এত করে কইতাছে, আর বাকির টাকা তো পরিশোধ হইছেই, আমিও কই কি তুমি কালকে থেকে মুদির দোকানদারি শুরু কর। ঠিক আছে, সবাই যেহেতু সাহস দিতেছে, আমি কালকে থেকে মুদি দোকান আবার শুরু করুন।